দেখুন, জীবনে সুস্থ থাকার জন্য পরিমিত পরিমাণে সুষম আহার কিন্তু খুব জরুরি। ৭ থেকে ৮ ঘন্টা ঘুম জরুরি। পরিমিত পরিমাণে জল খাওয়াটাও জরুরি। যদি কোনো মানুষের নির্দিষ্ট কোনো রোগ থাকে যেখানে খাবার দাবারের বিশেষ রেস্ট্রিকশন দরকার, সেখানে আমরা ডাক্তারবাবুরা কিন্তু বলে দিই। আর যেখানে বিশেষ কিছু বলা হচ্ছে না, তার মানে আপনাকে ধরে নিতে হবে যে সব রকমের খাবারই আপনি খেতে পারবেন। এই খাওয়ার নিয়েই আজকে একটা টপিক নিয়ে আমি কথা বলবো। গ্রামাঞ্চলে, শুধু গ্রামাঞ্চলে নয়, শহরের অনেক মানুষের মধ্যেও একটা বদ্ধমূল ধারণা প্রচলিত আছে যে অপারেশন হলে বা অপারেশন করার পর টক জাতীয় জিনিস খাওয়া যাবে না। তার কারণটা কি? টক জাতীয় জিনিস খেলে নাকি ঘা শুকোতে দেরি হয়। এবার দেখুন, যে সমস্ত রুটিন যে নর্মাল সার্জারিগুলো হয়, যেগুলোতে কোনো বিশেষ কমপ্লিকেশন থাকে না, যেমন ধরুন কারো সিজার হলো বা কারো গলব্লাডার অপারেশন হলো বা হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি হলো বা খুব বিশাল কোনো বড় সার্জারি হয়নি, বিশেষ করে পেটের। আর যদি কিডনির কোনো সমস্যা না থাকে, তাহলে টক জাতীয় যে সমস্ত ফল, এসব খেতে কিন্তু কোনো বাধা নিষেধ নেই। যেমন হচ্ছে কমলা লেবু বা মৌসম্বি লেবু বা হচ্ছে পাতি লেবু, হুম, বা শীতকালে টমেটো, এগুলো এগুলো আপনি যদি পরিমিত পরিমাণে খান, তাহলে ওই অপারেশনের যে কাটা জায়গাটা থাকে, যেটা মানে গ্রামের দিকে বলে ঘা, মানে অপারেশনের পরে সেইটা শুকোতে কিন্তু কোনো সমস্যা হয় না। যখন কাটার পরে, অপারেশনের পরে জায়গাটা হিলিং হয়, মানে আস্তে আস্তে করে সেরে উঠছে, তখন কিন্তু ওখানে এপিথেলিয়াল টিস্যু হয়, নতুন করে তৈরি হয়, কোলাজেন ফাইবার লাগে। এই যে প্রসেসগুলো হয়, এগুলোর জন্যে ভিটামিন সি দরকার হয়, বিশেষ করে কোলাজেন তৈরি হওয়ার জন্যে। আর ভিটামিন সি কিন্তু এই টক জাতীয় ফলগুলোতেই বেশি পরিমাণে থাকে, যেমন কমলা লেবু বা মৌসম্বি। সুতরাং আপনার কোনো একটা অপারেশন হয়েছে, কোনো একটা প্রসিডিওর হয়েছে, ডাক্তারবাবু আপনাকে বিশেষভাবে কিছু খেতে নিষেধ করেননি, আপনি এই সমস্ত টক জাতীয় জিনিস বা টক দই আপনি কিন্তু খেতে পারেন। ক্ষতির কোনো প্রশ্নই নেই, বরং আপনার রিকভারি তাড়াতাড়ি হবে, আপনি সুস্থ থাকবেন, আপনার বডি ইমিউনিটি ভালো থাকবে। আর বডির ইমিউনিটি যদি ভালো থাকে, আপনি যদি সুষম আহার পরিমিত পরিমাণে খান, তাহলে আপনার কিন্তু দ্রুত আরোগ্য হবে। এরকমটা না যে আপনি খাওয়া দাওয়া করলে বা মাছ মাংস খেলে আপনার ঘা শুকোতে দেরি হবে, ভালো হবে না, এরকম ব্যাপারটা কিন্তু নয়। সবসময় খাবারের উপরে জোর দিন, এইটাই হচ্ছে সব থেকে বড় দরকার। ওই টমেটো খেলে ব্যথা হয়ে যায়, অমুকটা খেলে গ্যাস হয়ে যায়, এই জিনিসগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। তো আজকে ভিডিওর যে মূল যে বার্তাটা আমি দিতে চাইলাম, সেটা হলো যে যদি কোনো আপনার অপারেশন হয়, ডাক্তারবাবু বিশেষ করে নিষেধ না করেন কোনো কিছু খাবার খেতে, তাহলে এই যে সমস্ত ফলগুলো বললাম, মৌসম্বি, কমলা লেবু বা টমেটো বা টক দই, এগুলো কিন্তু আপনি খেতে পারেন। এতে কিন্তু কোনো অসুবিধা নেই।